الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم الحمد لله লাখো কোটি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আসলে আজকে আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহিতো উক্ত আয়াতের উপরে স্বল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 21তম পারায় একটি সূরা অবস্থিত। মহান রব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। সূরার নাম হলো সূরা লুকমান। এই সূরাতে লুকমান হাকিম এবং তার সন্তানকে নিয়ে কিছু কথোপকথন মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। বাবা সন্তানের প্রতি কিছু নসিহত। আমরা তো আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব, কিভাবে সন্তানকে ভালোভাবে চলার গাইডলাইন দিব, এটা আমরা এই সূরা থেকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ চাহিতো তো আয়াতের উপরে কিছু কথা বলবো। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস কাছে এসো, কাছে এসো। বাবা সন্তানকে নসিহত করতেছে, বাবা তুমি ঈমানের উপর অটল থাকবা, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবা না। সন্তান বাবাকে বলতেছে, বাবা তুমি ঈমানের উপর অটল থাকবা, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবা না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, একমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তার সন্তান বাবাকে কত সুন্দর বাবা সন্তানকে কত সুন্দর নসিহত করতেছে, বাবা কাছে এসো, শিরকের গুনাহ ছেড়ে দাও। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া ক্ষমা করবে না। দ্বিতীয় নম্বর নসিহত বাবা সন্তানকে করতেছে, এক প্রিয় বৎস
يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله হে প্রিয় বৎস আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে বিশাল বড় পাথরের নিচে যদি তুমি সামান্য পরিমাণ জাররা পরিমাণ যদি গুনাহ করো মহান জাররা পরিমাণ যদি আমল করো মহান রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে দাঁড়িপাল্লায় তোমার এই আমলটুকু উঠাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তানকে আবার বাবা ডেকে বলতেছে হে প্রিয় বৎস তুমি যদি বিশাল অন্ধকারে ঘরের ভিতরে জানালা বন্ধ করে দরজা বন্ধ করে যদি তুমি খারাপ কাজ করো অন্যায় কাজ করো গুনাহ করো মহান রব্বুল আলামিন দেখতেছে যদি তুমি মনে করো কেউ দেখতেছে না 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 একমাত্র আল্লাহ তাআলা দেখতেছে এই গুনাহ করতেছো এর হিসাব রুকু এর জানার পরিমাণ গুনাহ হিসাব রুকু কালকে আমাদের ময়দানে মহান রব্বুল আলামিন হিসাব নেবে। এই জন্য আমরা আমাদের সন্তানকে ভালো গাইডলাইন দিব। সন্তান যখন স্কুলে যায় সন্তান যদি মাদ্রাসায় যায় বিকালবেলা সন্তানকে জিজ্ঞেস করবো বাবা তুমি পড়াশোনা করতেছো তোমার পড়াশোনার কি খবর তুমি স্কুল থেকে এসেছো কলেজ থেকে এসেছো তুমি আজকে জোহরের নামাজ পড়ছো কিনা। লুকমান হাকিম 3 নম্বর নসিহত করতেছেন তার সন্তানকে ইয়া বুনাইয়া আকিমিস সালাত 3 নম্বর সন্তানকে বাবা নসিহত করতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত বাবা তুমি নামাজ কায়েম করো নামাজের প্রতি যত্নশীল হও। আমরা আমাদের সন্তানকে ছেড়ে দিই কখনো জিজ্ঞেস করি না বাবা তুমি কি জোহরের নামাজ পড়েছো আসর পড়েছো মাগরিব পড়েছো। সন্তানের প্রতি আমরা সর্বদা নজরদারি করব সন্তান তুমি কি করতেছ তোমার দিনকাল তুমি মাদ্রাসায় পড়তেছ স্কুলে পড়তেছ তোমার পড়াশোনার কি খবর তুমি পড়াশোনা করতেছ পড়াশোনা করো কিন্তু তুমি নামাজ ছাড়তে পারবা না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় নিষেধ করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়বো একমাত্র কাকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য না কোন নেতাকে দেখানোর জন্য না একমাত্র মহান রব্বুল আলামিনকে দেখানোর জন্য। তো নামাজ পড়বো কার জন্য ইবাদত বন্দেগী করবো কার জন্য আল্লাহর জন্য। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে 2টা জাতি সৃষ্টি করেছেন একটা হলো জিন জাতি আর একটা হলো মানুষ জাতি। এই 2টা জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য ইবাদতের জন্য। কিসের জন্য ইবাদতের জন্য। মহান রব্বুল আলামিন কোরআন কারীমে অন্য জায়গায় ইরশাদ করেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। কোন 2টা জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে জিন এবং ইনসানকে। আমাদের প্রশ্ন আল্লাহ আপনি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আমরা আপনার ইবাদত কতদিন করব। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় ইরশাদ করেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা আমার ইবাদত করবে মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য ইবাদত কতদিন করব মৃত্যু পর্যন্ত। আমাদের আরেকটা প্রশ্ন আল্লাহ আমাদের মৃত্যু হবে কি হবে না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। দুনিয়াতে যেহেতু মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মৃত্যুটাও সাথে লিখে দিয়েছে 7 বছর পর কারো 10 বছর পর কারো 40 বছর পর। কিন্তু দুনিয়াতে আমরা কি করতেছি বাল্যকাল মায়ের কোলে কেটে দিয়েছি যৌবনকাল। মহান রব্বুল আলামিন যৌবনকালের প্রত্যেকটা সময় আমার আপনার থেকে হিসাব দিবে। বৃদ্ধকাল যদি বেঁচে থাকি বৃদ্ধকালের হিসাব দিবে। এই জন্য কবি বলতেছে বাল্যকালে বুঝলাম না
যৌবনকালে পড়লাম না, বৃদ্ধকালে পারলাম না। বাল্যকাল খেলায় ধুলায় চলে গেছে, যৌবনকাল আমলের কাল, যৌবনকাল বেশি বেশি নামাজ পড়ার কাল। যৌবনকালে যদি